রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে আর এই যুদ্ধের মধ্যে ফের হামলা চালালো রাশিয়া। প্রথমবার রাশিয়ার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ল ইউক্রেনে। আর এমনই বিস্ফোরক অভিযোগ এনেছে ইউক্রেন, যা সত্যি উদ্বেগের। কেননা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র হামলা কোনো ছোটোখাটো বিষয় নয়। আর এই হামলার জেরে নতুন করে চিন্তা তৈরি হয়েছে। তাহলে কি আবার তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলো বলে দুশ্চিন্তার মধ্যে রয়েছে প্রত্যেকটি দেশ, বিশেষ করে ইউরোপের দেশগুলি। আর এর আগে রাশিয়াতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। আমেরিকার দূরপাল্লার অস্ত্র দিয়েই হামলা চালানো হয়েছে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে। পরমাণু হামলা চালানোর হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছে রাশিয়া। হামলার পর ইউক্রেন যুদ্ধ আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, আর তাতেই চিন্তিত গোটা বিশ্ব। সম্প্রতি পরমাণু নীতি বদল করেছে রাশিয়া। এরপর এই হামলার জবাব হিরোশিমা নাগাসাকির মতো হতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি নতুন পারমাণবিক মতবাদে স্বাক্ষর করেছেন, যা পারমাণবিক অস্ত্র ব্যবহারের সীমানা কমিয়ে দেয়। ব্রায়ানস্ক অঞ্চলের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে 5টি ক্ষেপণাস্ত্র ছড়ে ইউক্রেন। সেগুলির সবকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায়। এতে কেউ হতাহত হননি। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে কিয়েভ, আর তার মধ্যে ছিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। শোনা যাচ্ছে বিদায়কালে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে হামলার জন্য উস্কানি দিচ্ছেন বাইডেন। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট, আর তাতেই নতুন করে ফের যুদ্ধ শুরু হতে পারে। ইউক্রেন আর রাশিয়ার লড়াই কি আদৌ থামবে? এই প্রশ্নের উত্তর পশ্চিমের শক্তিধর দেশগুলো হয়তো দিতে পারছে না, কারণ মাঝে হামলার ঝাঁজ কিছুটা কমলেও ফের নতুন করে হামলার পরিকল্পনা চলছে, আর তাতে মদদ যোগাচ্ছে আমেরিকা। যুদ্ধের অস্ত্র হিসেবে ইউক্রেনকে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে আমেরিকা, এবার সেই হাতিয়ার ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে পারবে কিয়েভ। বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে আমেরিকান ক্ষেপণাস্ত্র আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহারের পারমিশন দিয়েছে। ইউক্রেন যাতে রুশ হামলার হাত থেকে খার্কিভ শহরকে রক্ষা করতে পারে, তার জন্য কিয়েভ আমেরিকার হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ব্যবহারের অনুমতি দেন বাইডেন। পুতিন শুরু থেকে চেয়ে এসেছেন ইউক্রেন আত্মসমর্পণ করবে, কিন্তু সেটা না হওয়ায় রাশিয়ার পারমাণবিক সেনা যুদ্ধের মহড়া দিতে শুরু করেছে। সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন, তবে কি পারমাণবিক যুদ্ধ বাঁধবে বিশ্বে? আর যদি তাই হয়, তবে ভারতের উপর তার কী প্রভাব পড়বে, সেটা এখন সময়ের অপেক্ষা। মার্কিন সরকারের পক্ষ থেকে এই তথ্য সামনে আনা হয়েছে। তাদের তরফে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে ওই অস্ত্র ব্যবহারের অনুমতি ইউক্রেনকে দিয়েছেন। এর আগে গত ডিসেম্বরে ইউক্রেনে 158টি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়া, যা তখন সবচেয়ে বড় আক্রমণ হিসেবে বিবেচিত হয়েছিল। এদিকে ন্যাটো সদস্য পোল্যান্ড জানিয়েছে রুশ হামলার সময় একটি বস্তু তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে। পোলিশ সেনাবাহিনীর অপারেশনাল কমান্ডার মুখপাত্র জ্যাসেক গরিসজেভস্কি বলেন, সম্ভবত এটি একটি ড্রোন ছিল। ফ্লাইটের গতিপথ এবং গতি যেটা দেখা যাচ্ছে তা নির্দেশ করে যেটি ক্ষেপণাস্ত্র ছিল না। ইউক্রেনে বড়সড় মিসাইল হামলা চালিয়েছিল রাশিয়া। ইউক্রেন পাল্টা রাশিয়ায় হামলা চালিয়েছিল, আর এই হামলায় সাধারণ নাগরিকদের মৃত্যু হয়েছে বলে খবর। পশ্চিম লুটসুক, পূর্ব নিপ্রো এবং দক্ষিণ জাফরজিয়া থেকে হতাহতের খবর মিলেছে। 11 Tu-95 বোমা নিক্ষেপ করেছে বলে খোদ রাশিয়াই জানিয়েছে। এছাড়াও ড্রোন হামলা চালানো হয়েছে ইউক্রেনে। সে দেশের সেনা সূত্রে খবর, সোমবার দুবার ড্রোন হামলা হয়। 10টি ড্রোন ধ্বংস করে কিয়েভের সেনা। নতুন করে ইউক্রেনে লাল সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ রেড অ্যালার্ট। পাল্টা আক্রমণে রাশিয়ার ইরোস্লোভ শহরে একটি তেল সংশোধনাগার ধ্বংস করে জেলেন্সকি দেশের সেনা। যদিও মস্কোর উত্তর পূর্ব দিকের এই শহরের স্থানীয় গভর্নর মিখাইল ইয়েভরায়েভ বলেন, এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দ্বিতীয়বারের জন্য আমেরিকার মসনদে বসেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে আমেরিকার 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন ট্রাম্প। আগামী 4 বছরের জন্য ফের একবার হোয়াইট হাউসের অধিপতি হতে যাচ্ছেন ট্রাম্প। তিনি জেতার পরই গোটা বিশ্বের তাবর নেতারা, সমস্ত রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছায় তাকে ভরিয়ে দিয়েছেন।
জয় নিশ্চিত হওয়ার পর তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এবার বাইডেনের তাকে সাড়া দিয়ে 4 বছর পর হোয়াইট হাউসে পা রেখেছিলেন ট্রাম্প। তাদের দুজনকে হাসি মুখে কথা বলতেও দেখা যায়। প্রসঙ্গত জো বাইডেন যখন ক্ষমতায় আছেন, এখন জো বাইডেন ক্ষমতায় আছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বর্তমানে জিতেছেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবার পরপর কি যুদ্ধের ঝাঁজ আরও বাড়বে না কমবে? কারণ ডোনাল্ড ট্রাম্প জয়ের পর বলেছিলেন আমরা যখন ছিলাম তখন কিন্তু যুদ্ধ ছিল না, এখন যুদ্ধ হচ্ছে, আমরা যুদ্ধে জড়িয়েছি। আফগানিস্তানকে আমরা দেখেছি ইরানকে, আমরা দেখেছি ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ, এবং এখন রাশিয়া ইউক্রেনের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আসার পর যুদ্ধের ঝাঁজ বাড়বে না কমবে? রাশিয়ার উপর যে হামলা এবং রাশিয়ার যে পাল্টা হামলা, এই হামলা পারমাণবিক যুদ্ধের মোড় নেবে না তো? কারণ সত্যি সেই দিকে তাকিয়ে গোটা বিশ্ব, রাশিয়া একটা শক্তিধর দেশ, আমেরিকাও একটি শক্তিধর দেশ। ডোনাল্ড ট্রাম্প যখন ছিলেন তখন পুতিনের সঙ্গে একাধিকবার তার সাক্ষাৎ হয়েছিল, এবং সূত্রের খবর উঠে আসছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি জয়ের পর পুতিনের সঙ্গে কথাও বলেছিলেন, যদিও এর সত্যতা যাচাই করিনি আমরা। তাও যে খবর উঠে আসছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি পুতিনের সঙ্গে কথা বলেছিলেন এবং যুদ্ধ বন্ধের বিষয়ে উৎসাহিত হয়েছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার আগেই যদি আমেরিকার এসব ক্ষেপণাস্ত্র রাশিয়ায় আছড়ে পড়ে, তাহলে কি পুতিন কোনোভাবে আমেরিকাকে ক্ষমা করবে রাশিয়ার রাষ্ট্রপতি হয়ে? কারণ যুদ্ধ উস্কানো, যুদ্ধের মদদ ইউক্রেনের আত্মসমর্পণই একমাত্র রাশিয়ার প্রধান লক্ষ্য, পুতিনের প্রধান লক্ষ্য। কারণ যে বিষয়টি নিয়ে যুদ্ধ, সেটি হলো একটি বাফার জোন। রাশিয়া সবসময় চেয়েছিলেন, পুতিন সবসময় চেয়েছিলেন যে নেটো এবং রাশিয়ার মধ্যে একটি বাফার জোন রাখতে, আর সেই বাফার জোনটি ছিল ইউক্রেন। এর আগে যখন পোল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয় তখনও কিন্তু পুতিন আপত্তি জানিয়েছিলেন, এবং তারপর রাশিয়ার কিন্তু নজর ছিল, পুতিনের নজর ছিল ইউক্রেনের দিকে। রাশিয়া সাবধান করেছিল ইউক্রেনকে, যদি বাফার জোন কোনো রকমভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে কিন্তু রাশিয়ার ছেলে কথা বলবে না। আর পুতিন, রাশিয়া যা শক্তিধর একটি দেশ, ডোনাল্ড ট্রাম্পের মতন রাষ্ট্রপতি যখন আমেরিকার মসনদে বসতে চলেছেন, তারপর সত্যি কি আমেরিকার তরফ থেকে যে উস্কানি, এই যে ক্ষেপণাস্ত্র পাঠানো, যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে প্রচুর অস্ত্রশস্ত্র পাওয়া, এগুলো কি বন্ধ হবে? এগুলো কি কোনোভাবে রাশিয়ার এই যুদ্ধ উৎসাহ বা রাশিয়া এই যুদ্ধ বিরত করা, এগুলোতে মদত দেবে? কারণ সত্যি কথা বলতে গেলে গোটা বিশ্ব তাকিয়ে, কারণ গোটা বিশ্বে এখন যুদ্ধ রব। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।